ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছে মানুষ। যারা বিভিন্ন কারণে ঈদের আগে গ্রামে যেতে পারেনি তারা আজ ঢাকা ছাড়ছেন। বাস, ট্রেন, লঞ্চে ঘরমুখো মানুষের চাপ রয়েছে। তবে ঈদের আগের মতো ভিড় নেই। কমলাপুর রেল স্টেশনে দেখা যায় সকাল থেকেই বাড়ি ফেরার জন্য অপেক্ষা করছেন অনেকে। আন্তনগর ট্রেনগুলোতে যাত্রীর চাপ মোটামুটি থাকলেও কমিউটার ট্রেনের টিকিটের জন্য রয়েছে ভিড়। এ বিষয়ে আরো জানাতে রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী দীপ্ত চন্দ্রপাল। দীপ্ত, ঈদ মোবারক। দীপ্ত, আজ কেমন সংখ্যক যাত্রী ঢাকা ছাড়ছেন জানাবেন? মারফি, আপনি যেমনটি বলছিলেন যে আজকে কিন্তু ঈদের দ্বিতীয় দিন, অনেকেই আজকেও ঢাকা ছাড়ছে। আমরা দেখেছি পরিবার পরিজন নিয়ে তারা ঢাকা ঈদ পালন করলেও ঈদের দ্বিতীয় দিনে ঢাকা ছাড়ছেন, কারণ তাদের যে গন্তব্যে পৌঁছাচ্ছেন সেখানে আত্মীয় স্বজন রয়েছে। ঈদের পরবর্তী সময়টা যেহেতু লম্বা ছুটি রয়েছে, পরবর্তী সময়টা তাদের সঙ্গে কাটানোর জন্য আজকে ঢাকা ছাড়ছে। তবে আমরা একটু দেখেছি যে ঈদের পরের দিন যে 7টি কমিউটার ট্রেন ছাড়ে, সেই ট্রেনে কিন্তু উপচে পড়া ভিড় এবং আন্তনগর ট্রেনের যে যাত্রী চাপ ছিল সেটি মোটামুটি সামাল দেওয়া গেলেও এই যে কমিউটার ট্রেন সেইখানে কিন্তু যাত্রী চাপ সামাল দেওয়া যাচ্ছে না। আমরা এখানে সকাল থেকে এসেছি এবং সকাল থেকে দেখেছি এবং যাত্রীদের সঙ্গে কথা বলেছি, অনেকে কিন্তু ভোর 6টা থেকে অপেক্ষা করছেন টিকিটের জন্য। এবং যেই নিয়মটি আসলে করেছেন যে 5টি টিকিট কাটলে একটি সিট দেওয়া হচ্ছে এবং 4টি স্ট্যান্ডিং টিকিট দেওয়া হচ্ছে। আমরা কথা বলেছিলাম এখানকার কাউন্টারের যে তত্ত্বাবধায়ক রয়েছে, তিনি কিন্তু জানিয়েছেন যে যেহেতু যাত্রী চাপ বেশি, সবাই যাতে তার গন্তব্যে যেতে পারেন এবং তার পরিবার পরিজনের সাথে ঈদের পরবর্তী সময়টা কাটাতে পারেন, সেজন্যই কিন্তু এই নিয়ম তারা করেছে যে 5টি টিকিট কাটলে একটি সিট দিচ্ছেন এবং 4টি স্ট্যান্ডিং। তবে আমরা এখান থেকে যাত্রীদের সাথে কথা বলেছি, তারা কিন্তু এই যে টিকিটের এই নিয়মটি নিয়ে একটু ক্ষোভ জানিয়েছেন। পাশাপাশি 100 টাকা করে বেশি নেওয়া হচ্ছে বা বিভিন্ন জায়গায় বেশি দামে টিকিট বিক্রি হচ্ছে, এমন অভিযোগটি করেছে। তবে আমরা এ বিষয়ে কোনো কর্তৃপক্ষের বক্তব্য পাইনি। আসলে টিকিট বেশি নেয়ার বিষয়টি কেন ঘটছে সেই বক্তব্য কিন্তু কর্তৃপক্ষের পাইনি। তবে যাত্রীরা অভিযোগ করছেন বিভিন্ন টিকিটের যে রয়েছে বেশি দামে বিক্রি করা হচ্ছে। আপনি জানেন যে এদের পরের দিন 7টি কমিউটার ট্রেন কিন্তু এই কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে যাবে, ময়মনসিংহ চুয়াডাঙ্গা সহ বিভিন্ন রুটে ছেড়ে যাবে এবং যারা ঈদে বাড়ি যেতে পারেনি, ঈদের পরবর্তী দিনে তারা যাতে যেতে পারে তাদের জন্য এই ব্যবস্থা করা হয়েছে। তো মারফি, এই ছিল কমলাপুর থেকে আমার কাছে সবশেষ তথ্য। মারফি, ধন্যবাদ আপনাকে।